পিতামাতার মৃত্যুর আগে সন্তানের জন্য সম্পদ বন্টন করে যাওয়া কি জায়েজ? বন্টন বলতে যদি বুঝান কিছু হাদিয়া তোহফা দিলেন, হাদিয়া তোহফা তো অন্যদেরকেও দেওয়া জায়েজ আছে, সন্তানদেরকেও দেওয়া জায়েজ আছে। ঈদের দিন দেন না, ঈদ উপলক্ষে দেন। এখন একটু বেশি দিলেন, আপনার হয়তো দেখা গেল যে হয়তো 20-30টা ফ্ল্যাট আছে, এখন আপনি ভাবলেন যে প্রত্যেক 3-4টা ছেলে মেয়ে আছে, এদেরকে একটা করে দিবেন যাতে তারা আরামে থাকতে পারে, এটাও জায়েজ আছে। এটা হলো হেবা, এটা হলো হেবা, কিন্তু উইল করা জায়েজ নাই। উইল করা মানে ওসিয়া করা, লা ওয়াসিয়াতা লিওয়ারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, ওয়ারিসদের জন্য, যারা আপনার কাছ থেকে নির্ধারিত হিস্সা পাবে তাদের জন্য ওসিয়া করা যাবে না। তো যেটা কখনোই ওসিয়া করা যাবে না, ওসিয়া তো করে মানুষ জীবদ্দশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা একদম লক করে দিয়েছেন, বলছেন যে না, ওসিয়া ওয়ারিসদের জন্য করা যাবে না। কিন্তু অনেকে এটা জানে না, অনেকে এটা জানে না, জানানোর দায়িত্ব আমার আপনার। অনেককে দেখি সালাতের রুকু থেকে ওঠার পর আবার হাত বাঁধে, এটা করা যাবে? এটা কারো কারো মতে সুন্নাহ। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, সৌদি আরবের আরও বেশ কিছু স্কলার ওলামায়ে কেরাম, তারা ওই একটা হাদিসের আলোকে, যেহেতু হাদিসের মধ্যে এসেছে যে তার এদামগুলো রুকুর আগে যেমন ছিল তেমন সেখানে ফিরে যাবে, ফলে তারা বলেন যে রুকুর আগে কোথায় ছিল হাত? বুকে। এই হাদিস থেকে সেইটা বুঝার একটা অবকাশ যে নেই সেটা বলা যাবে না। তবে আমার কাছে শেখ আলবানী রাহমাহুল্লাহ যেটা বলেছেন সেটাই রাজেহ মনে হয়, যে বুকে হাত না বাঁধাটাই রাজেহ। এখানে ইখতিলাফটা খুব ইয়াসির, এটা নিয়ে কিন্তু ঝগড়া করা যাবে না। যে স্কলারের মতটা হাদিসের অর্থের দিক থেকে বেশি শক্তিশালী কারো কাছে মনে হয়, তিনি সেটা আমল করতে পারেন। বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ পাওয়া যায়, লেখকের নাম উল্লেখ থাকে না, সেই সিরাত পড়া কতটুকু যুক্তিযুক্ত? লেখকের নাম এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বইয়ের কন্টেন্ট, মুহতাওয়ায়াত, বইয়ের মধ্যে কি আছে। যে বইয়ের মধ্যে, যে বইটা নির্ভরযোগ্য বই বলে আপনি জানেন না, সেটা কেন পড়বেন? এজন্য মাজহুল রাইটার বা তার কন্টেন্টটা যদি মাজহুল থাকে, তাহলে নির্ভরযোগ্য লোকদেরকে আগে পড়াবেন, তারা যখন বলবে যে এটা শুদ্ধ তখন আপনি পড়বেন, তার আগে না। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, বিশুদ্ধ বই, অথেন্টিক বই কোনটা জানি না, তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর অনেকগুলো বই আছে যেখানে অনেক খুজাবালাত, আরবিতে বলা হয় খুজাবালাত, মানে আজে বাজে কথা আছে। এর মধ্যে একটা বই যেটা খুবই অনির্ভরযোগ্য, সেটি হচ্ছে আল খাসায়েসুল কুবরা। আল খাসায়েস আল কুবরা, এটা ইমাম সুয়ুতির লেখা। সুয়ুতিকে বলা হয় হাতিবুল লাইল। উনি যা পাইছেন সব সংগ্রহ করেছেন, ভুল ত্রুটি উনি মনে করেছেন অন্যরা ভুল ত্রুটি শুধরাবে, আমার কাজ হচ্ছে সংগ্রহ করা। উনি সংগ্রহ করেছেন। ওনার কিন্তু খুব ভালো ভালো বইও আছে। আল ইতকান, আল ইতকান, ওই যে উসুলুত তাফসিরের যে বইটা, আল ইতকান, ভালো একটা বই। কিন্তু খাসায়েসুল কুবরার মধ্যে তিনি সর্বনাশ করে ফেলেছেন, দাঈফ হাদিস দিয়ে ভরে ফেলেছেন। আরও অনেক কিছু আছে যেটা আসলে এটা বাংলায় অনুবাদ হয়েছে, আমি তাম্বি করার জন্য এটা বললাম। আপনি আর রাহিক আল মাখতুম পড়তে পারেন। আর রাহিক আল মাখতুম খুবই নির্ভরযোগ্য বই। সিরাত ইবনে হিশাম মোটামুটি নির্ভরযোগ্য বই। সিরাত ইবনে ইসহাক, এগুলো ভালো বই।